কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতেন বলে মহুয়াকে সরিয়ে দিয়েছে। ওকে তাড়িয়ে দিয়েছে আপনারা জেতানোর পরেও, এত বড় শহর, তাই ওকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে ওদের মুখোশটা খুলে দেয়, যাতে ওদের মুখোশটা খুলে দেয়। আর রানাঘাটেও বলে দেবেন, মুর্শিদাবাদেও বলে দেবেন, বনগাঁতেও বলে দেবেন, গাইঘাটাতেও বলে দেবেন। মহুয়ার বৃদ্ধ বাবা মাকেও ছাড়েনি, ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে। কিছুদিন আগে সিএএ চালু করলেন, সিএএ করলে এনআরসির আওতায় পড়ে যাবেন। বিজেপির নেতারা কেন সিএএতে আবেদন করছেন না? আমরা সিএএ এনআরসি করতে দেব না। মোদির গ্যারেন্টি জিরো, আমাদের গ্যারেন্টিতে মানুষই হিরো। বিজেপির কাজ হলো মিথ্যে বলে মতুয়া ভোট ভাগ করা। নিজের সর্বনাশ করে বিজেপিকে ভোট দেবেন, ভুলেও সিএএতে আবেদন করবেন না, বিদেশি হয়ে যাবেন। সিএএ কার্যকর করলে 1 বছর আগে করলো না কেন? বলছে ইডির বাজেয়াপ্ত করা টাকা দিয়ে দেবে, যত ভাওতাবাজি। 15 লক্ষ টাকা দেবে বলেছিলেন। বাংলায় প্রার্থী দিতে না পেরে সিবিআই ইডি পাঠাচ্ছে। দেশে সিবিআই ইডি আয়কর রাজ চলছে। সংখ্যালঘুদের বিজেপি মানুষ বলেই মনে করে না। মহুয়ার বিরুদ্ধে যাকে দাঁড় করিয়েছে তার পরিবারের ইতিহাস ভুলে গেছেন। ইংরেজদের সাহায্য করে বাংলার স্বাধীনতা বিসর্জনে সহযোগিতা করেছিলেন। যাকে ফোন করেছিলেন তিনিও লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী পান। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করলেও রাজ্য 50 দিনের কাজ দেবে। দেশ আজ ভালো নেই, কি করে ভালো থাকবে? কাঁথির বড়বাবু তিনি নাকি বড় নেতা, তাহলে আমাদের নির্বাচনী এজেন্টদের তুলে আনা হচ্ছে কেন? বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি একসঙ্গে টিএমসির বিরুদ্ধে লড়ছে। সিপিএম কংগ্রেস বলছে বাংলা নাকি ইন্ডিয়া জোট করেছে। এখানে তো জোটই হয়নি, ঘোট হয়েছে। বিজেপি এখন বলছে লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা দেবে, আগে 100 টাকা দিয়ে দেখাও। বিজেপি কারোর জন্য কিছু করেনি। বিজেপি দাবি করছে 400-র বেশি আসন পাবে, তাহলে কেন ইডি সিবিআই? বাংলায় গোহারান হারবে বিজেপি। তৃণমূল সরকার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী কোনো দিন বন্ধ হবে না। বিজেপি ভাওতাবাজির দল, ভাওতাবাজিদের ভোট দেবেন না। বিজেপিকে বাংলা থেকে দেশ থেকে দূর করতে হবে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। আমার নাম সুমঙ্গল বিশ্বাস। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনা আমি সকালবেলা শুনতে পেলাম যে এরকম রাত 11টার সময় এরা দু ভাই, তো দু ভাইয়ের মধ্যে ছোট ভাই ওর বাবাকে গায়ে থুতু দিয়েছে। থুতু দেওয়ার পরে বড় ভাই হয়তো প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার পরে স্পটে ওকে শাপল দিয়ে মেরে দিয়েছে। পরে হয়তো ওর বউটা গিয়েছে ঠেকাতে, পরে ওর বউটাকেও মারছে। বউটা হয়তো জীবিত ছিল, কিন্তু ওকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে ও মারা গেছে। বড় যে মারা গেছে দীনবন্ধু পোদ্দার, আর মারছে হচ্ছে জগবন্ধু পোদ্দার, আর ওর ওয়াইফের নাম হচ্ছে কাজল পোদ্দার। কাজল পুত্র মারা গেছে। হ্যাঁ। কোথাকার ঘটনা এটা? এটা হচ্ছে বালিয়াদিঘি। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।